यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं। नमस्ते अतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। भगवान श्रीरामकृष्ण देवेर अशेष कृपाय श्रीरामकृष्ण साम्राज्य फेसबुक पेज থেকে प्रत्येक शनिवारेर मतो आमरा रामकृष्ण बेदितले एकत्रित हয়েছি ठाकुर मा ओ स्वामीजीर अनुध्यान प्रसंगे। এই পেজের সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের প্রাণের প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। আজকে আমাদের বিষয় শ্রীরামকৃষ্ণ ও শরণাগতি। শরণাগতি, আমাদের শরণাগতি হলে আর ভয় নাই। তাহার ভক্ত যারা, ভক্ত হৃদয়ে ভগবান থাকেন, সেই ভক্ত হৃদয়ে যখন ভগবান সবসময় থাকেন, আমরা গীতায় পড়ছি, সবসময় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। প্রত্যেককে আমার প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। শরণাগতি, আজকে আমার বিষয় শ্রীরামকৃষ্ণ এবং শরণাগতি। লিখছেন স্বামী জ্ঞানব্রতানন্দ। তার স্মরণ হলে আর ভয় নাই। জগতের কোনো কিছুই আমাদের ডরাতে পারবে না। শরণাগতি হচ্ছে সাধনের শেষ। আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি। আমার কোনো ইচ্ছা নেই, দেশ নেই। এগুলো দ্বন্দ্ব, মোহ। আমরা যারা গীতা একটু অ্যাটেন্টিভলি পড়ছি, এই ইচ্ছার দেশ, এই দুটোকে আমাদের জয় করতে হবে। কোনো ইচ্ছাও থাকবে না এবং কারুর প্রতি কোনো তাই জন্য দেশও থাকবে না। কারণ আমাদের সুখেও মা, দুঃখেও মা। এটা শ্রদ্ধাপ্রাণা মাতাজি বলছেন, আমাদের সুখেও মা, দুঃখেও মা। তার মানে ওই সব কিছুই আমাকে, আমার জীবনের সমস্ত কিছু নির্ধারণ স্বয়ং বাসুদেব করছেন, ভগবান শ্রীকৃষ্ণ করছেন। ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত। এই দ্বন্দ্ব মোহ, এগুলো মোহ থেকেই আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। জগৎটা আনন্দময়। যখন আমরা আনন্দ স্বরূপকে অনুভব করতে পারবো, আমাদের বাইরের সুখ দুঃখ বাইরে পড়ে থাকবে। আমরা সুখ দুঃখে বিচলিত হই কেন? আমরা নির্দ্বন্দ্ব হতে পারি না। ঠাকুর বলতেন না, যেখানকার জিনিস সেখানে রাখবে। আমরা সবাই বলি ব্যবহারিক জগতে, ঠাকুর বলতেন শোন, অন্ধকারেও যাতে আমি পেয়ে যাই, যেখানকার জিনিস সেখানে রাখবে। এর বৃহৎ বেদান্তের একটি ভাষা আছে, কি? জগতের যেখানকার জিনিস সেখানে রাখবো। আমার হৃদয় যেন ভগবান ছাড়া আর কিছু না চায়। যে হৃদয় ভগবান ছাড়া কিছু চাইছে না, তার জগতে থাকতে কোনো সমস্যা হয় না। তাই জন্য আমাদের শরণাগতি আয়ত্ত করা ভীষণ দরকার। শরণাগতকে, ভক্তকে মা রক্ষা করেনি, ঠাকুর রক্ষা করেনি। এই শরণাগতি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব স্বামী জ্ঞানব্রতানন্দজির লেখায়। বেলুর মঠে গিয়ে মাকে বলতে হবে, মা আমি তোমার শরণাগত। কুলকিনারা পাওয়া যায়। আমাদের যে সমস্যা মনেই ক্রিয়েট হয়, মনেই উঠছে, কোনোই সমস্যা নেই। ঠাকুর স্বামীজি বলছেন, এখনো স্যান্ডেলের হৃদয় গঙ্গা জলের মতো পবিত্র হয় নাই, তাই আমরা দুঃখ পাচ্ছি। এটা একেবারে মাথায় প্রবেশ করিয়ে নিন। জগতে নিঃস্বার্থপর ব্যক্তির কখনো দুঃখ বলে কিছু থাকতে পারে না। শ্রীরামকৃষ্ণ রূপী স্বামী বিবেকানন্দ বলছেন, দাও দাও ফিরে নাহি চাও,
থাকে যদি হৃদয়ে সম্বল, ভালোবাসা দিন। আপনাকে যে অর্থ ভগবান রাখতে দিয়েছেন দিয়ে দিন। এতটুকু পরিণামের আশা না রেখে আমাদের আস্তে আস্তে নিজেকে একেবারে বিলিয়ে দিতে হবে। ঠাকুর আমাদের ইচ্ছালয় আমরা পড়ব। আমি জানি না 1 ঘন্টার মধ্যে কত দূর আলোচনা হবে। ইচ্ছালয়, আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছাকে তোমার ইচ্ছার সঙ্গে আমি লয় করে দিয়েছি। আমি কিছু জানি না, আমি বেবি, আমি শিশু। শিশুর মতো কাঁদতে হবে শ্রীরামকৃষ্ণের কাছে, ঠাকুরের কাছে। মা ঠাকুরের সম্পর্ক, আজ গম্ভীর মহারাজের বইটা পড়ছিলাম আমি, শ্রীমা সারদা দেবী, কেঁদে ফেলেছি। অসম্ভব এরকম সম্পর্ক, অসম্ভব এরকম সম্পর্ক। গোলাপ মা যোগিন মাকে বলছে ঠাকুর তোমার জন্য চলে গেছে। মা ছুটে গেছে ঠাকুরের কাছে, কি গো তুমি আমার জন্য চলে গেছ? কে বলল তোমাকে? নিয়ে এসো তাকে। যোগিন মাকে বলছে তুমি জানো না ওকে? মাকে তুষ্ট করার চেষ্টা করছে। আমাদেরও মাকে প্রসন্ন যাতে হয় চেষ্টা করতে হবে। ঠাকুর বলছে তুমি জানো না ওকে? আমরা কি করে জানবো? আমাদের কি সেই দিব্য চক্ষু দেবে? পুরুষোত্তম বিশ্বরূপ দর্শন যোগে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন। তার বিলাভেড ডিসাইপল অর্জুন হয়েছিলেন, প্রিয় সখা হয়েছিলেন, তিনি যোগ্যতা অর্জন করেছিলেন। একমাত্র অর্জুনকেই এই রূপ তিনি দেখিয়েছিলেন। ঠাকুর খুব জানতেন মায়ের স্বরূপ, তাই যোগিন মাকে, গোলাপ মাকে অ্যালার্ট করে দিচ্ছেন তুমি জানো না ওকে? এরকম কোনো জগতে কোনো স্বামী হয় আমি তো দেখিনি। আমি কেঁদে ফেললাম যে সত্যি তোমরা তোমাদের সম্পর্ক ভগবান আর ভগবতীর সম্পর্ক। ঠাকুর এত রেগে গেছেন। মাকে কষ্ট দেওয়া, বাপ রে বাপ, মা কষ্ট পেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবেন না। মা যার প্রতি রুষ্ট হবেন, এরকম আমাদের মা। মায়ের জীবনটা দেখুন, মা হচ্ছেন শরণাগতি শেখাচ্ছেন, সংসারে নিজেকে আত্মবিলয় করে দিচ্ছেন। যোগিন মা বৃন্দাবনে যাবেন, ঠাকুর বলছেন ওকে বলেছ, ওকে জানিয়ে তুমি যেখানে খুশি যাও, ওর পারমিশন নিয়েছো? ঠাকুর বলছেন মা কে তাহলে? ঠাকুর আমাদের অ্যালার্ট করে দিচ্ছেন, মাকে প্রসন্ন করতে বলছেন। ওকে বলেছ? মা বলছে আমি কি বলবো বলো তো? না, তোমাকে বলে যাক। মায়ের জীবন ছিল শরণাগতিতে। মা শেখাচ্ছেন ভগবান কেন্দ্রিক জীবন কিভাবে হয়। মাকে নিজের স্বরূপ সম্বন্ধে জানতেন না, খুব ভালো করে জানতেন। জগতের কল্যাণের জন্য মা আমাদের শেখাচ্ছেন, শরণাগত হতে শেখাচ্ছেন। মাকে যখন দক্ষিণেশ্বর থেকে হৃদয়রাম বলছে চলে যাও, ঠাকুরও বলছেন বারবেলা তুমি এসেছো, আমার হাত ভেঙে গেল, ইত্যাদি ইত্যাদি। মা তখন দক্ষিণেশ্বর থেকে জয়রামবাটি চলে যাচ্ছেন। শরণাগতির জ্বলন্ত এক্সাম্পল দক্ষিণেশ্বর থেকে জয়রামবাটি। আমাদের যেতে বাই কারেই 3 ঘন্টা লাগে, 2.5-3 ঘন্টা লাগে। সেখানে মা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, গরুর গাড়ি এরকম। ভবতারিণীকে বলছে মা তুমি যদি আনাও তবে আমি আসবো। এতটুকু কাউকে কিছু বলছে না। ঠাকুরের ওপর মায়ের তো সব থেকে বেশি অধিকার ছিল। উপরন্তু বলছে তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি সকলের ঠাকুর। মা শরণাগতির জ্বলন্ত উদাহরণ। আমরা একটু সংসারে চেঁচিয়ে আমিত্ব নিয়ে সংসারটাকে মাথায় করে রেখে দিয়েছি। আমরা মেয়েরা সহ্য করতে পারি না আমরা মায়ের মতন, অথচ বলি আমরা মায়ের মেয়ে, মাকে ভালোবাসি। এতটুকু সহ্যগুণ, মা তো দেবী, সহ্যগুণটাও মাকে ছোট করা হয়। মা দেবী, মা হচ্ছেন সর্বংসহা, মা হচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন, প্রত্যেককে ক্ষমা করে দিচ্ছেন। মার কাছে যে যা চাইবে তাই পাবে।
মা হচ্ছেন এরকম, কারণ মা হচ্ছেন জগতের মা। ওই জয়রামবাটির 14 বার ওই যেখানে মন্দির সিঁড়িগুলো হাত দেবেন, পাপোশটা হাত দেবেন, আমি তো দিই, আমি বারবার দেখি, মনে হয় এখানেই মহামায়া আছেন। এই মহামায়া যদি একবার কৃপা করেন আমাদের, আমরা সব পাব। আমরা ভক্তি, মুক্তি, ব্রহ্মজ্ঞান, সাধনার সমস্ত চাবিকাঠি হচ্ছে মায়ের হাতে আছে। সিঁড়িতে বসবেন যখন, অন্তরালে মাকে কাতরভাবে প্রার্থনা করবেন, মা তুমি আমাকে বুঝিয়ে দাও, আমাকে জ্ঞানী করো। আজকে জ্ঞানের পবিত্রতায় প্রতিষ্ঠিত না হলে সংসারে আমি সকলকে ভালোবাসতে পারবো না, স্বার্থ চলে আসবে, আমার চাহিদা বেড়ে যাবে। মা আমাকে নির্বাসনা হতেই হবে। আমার কোনো ইচ্ছা, দেশ, রূপ, দ্বন্দ্ব থাকলে হবে না। গীতা আমাদের শিক্ষা দিচ্ছেন, সমত্ব দর্শনের শিক্ষা দেয় ভগবদ গীতা। সমদর্শন, অনাসক্তি, নির্ভরতা। বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাকে আশ্রয় করে তুমি যুদ্ধ করো অর্জুন, আমাকে চিন্তা করো, আমাকে নমস্কার করো, তুমি আমার কাছেই ফিরবে। মৃত্যু সময় তোমার যদি আমার চিন্তা হয়, আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাতে প্রাপ্ত হবে। কি করে ভগবানকে চিন্তা করব আমরা মৃত্যুর সময়? ছোট্ট থেকে ভগবানকে চিন্তা করেছি যে মৃত্যুটা একেবারে তরে যাবে? করিনি তো। অনিত্য সংসার নিয়ে রয়েছি, অনিত্যতা বোধই নেই। চারিদিকে মৃত্যু দেখছি, ফেসবুকে তোলপাড় করছি, এ মরেছে, ও মরেছে। আরে আমারও তো এই শরীরটা যাবে, এটা আমরা জানি। এ মরেছে, ও মরেছে দেখে ভাববেন আমিও চলে যাব, আমারও শরীর চলে যাবে। একটু আমি মনের বাজে খরচ না করে, অনেককে মন দেওয়া বন্ধ করে, এবার ঠাকুর আমি তোমাকে মন দেব। তোমাকে মন দেওয়ার মতো আনন্দ কিছুতে নেই। আপনারা পরীক্ষা করুন, আপনারা রিয়েলাইজ করুন, ভগবানকে মন দিন, ভালোবাসুন ঠাকুরকে। দেখবেন এর মতো আনন্দ জাগতিক কোনো আনন্দেই আপনারা পাচ্ছেন না। শরণাগতি। মা বলছেন, মাগো আবার যদি তুমি আনো আমি দক্ষিণেশ্বরে আসব। ঠাকুরকেও বললেন না, হৃদয়রামকেও বললেন না, দক্ষিণেশ্বর থেকে জয়রামবাটি চলে গেলেন। জয়রামবাটি মহামায়া বিরাজ করছেন আমাদের বন্ধন মোচন করার জন্য। জয়রামবাটি মাতৃমন্দিরে 3 রাত্রি থাকবার চেষ্টা করবেন। অনেকেই থেকেছেন, আমি খুব খুশি হয়েছি। মা বলছেন দেহ শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, আমরা না অটোমেটিক্যালি নির্বাসনায় প্রতিষ্ঠিত হব। কারুর প্রতি কোনো এক্সপেকটেশন থাকবে না। তখনই আমরা এই দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে যাব। আমাদের কোনো ইচ্ছাও থাকবে না, কিছুর প্রতি দেশও থাকবে না। স্বামীজির পত্রাবলীর শেষের চিঠিগুলো পড়বেন। স্বামীজির কীরকম মানসিকতা। বলছে জগতে ভালো মন্দ আমার কিছু বোধ হচ্ছে না, আমি প্রচণ্ড শান্তি পাচ্ছি। মাকে পড়লে, মাকে ভালোবাসলে আপনার দোষ দৃষ্টি ঘুচে যাবে, আপনি কারো দোষ দেখতে পারবেন না। মাকে ভালোবাসতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে। আর মাই কৃপা করে ঠাকুরের কাছে আমাদের নিয়ে যাবেন। প্রসঙ্গে আমি চলে আসছি শ্রীরামকৃষ্ণ শরণাগতি, স্বামী জ্ঞানব্রতানন্দজি, আমার বিষয় আমি চলে আসছি। শরণাগতি প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব অনেক কথা বলেছেন। তার কয়েকটি কথার মাধ্যমে এই আলোচনার সূত্রপাত করা হচ্ছে। তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া, এই দুটি আমাদের দরকার। তার প্রতি বিশ্বাস থাকতে হবে, অবিচলিত থাকতে হবে। উত্তেজিত হলে হবে না, জগৎটা সত্যি নয়। মুভি টুভি দেখতে যাবেন না, নিজের লাইফটাই মুভি, ছবি দেখে আর সময় নষ্ট করবেন না। নিজের জীবনে কি কি ঘটেছে দেখবেন মুভির মতো এগুলো হয়ে গেছে। এটাকে মুভি বলে মানতে হবে। আমরা সিনেমা দেখছি, কিন্তু আত্মা অবিনশ্বর, আত্মা সাক্ষী চৈতন্য, দ্রষ্টা।
সে সব কিছু দেখছে। আমি দুঃখ পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমার আনন্দ হচ্ছে, সবটাই আত্মা নির্লিপ্ত, শরণাগত। প্রথমেই তাতে বিশ্বাস থাকা এবং শরণাগত হওয়া, এই দুটি দরকার। ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয়, আপনাকে বিষয়কর্ম আর করতে হবে না। আপনি যখন জ্ঞানোন্মাদ হয়ে যাবেন, আপনি যখন ঈশ্বরের প্রেমে প্রেমোন্মাদ হয়ে যাবেন, আপনি বাহ্যিক কাজকর্ম করতে পারবেন না। ঠাকুর বলছেন দরকার নেই, তোমার হয়ে কে যেন কাজ করে দেবে। একটু ভগবানকে নিয়ে সারাদিন থাকার প্র্যাকটিস করুন। আর কবে? কলিযুগে স্বল্পায়ু, দেখবেন বেশি বিষয় কর্ম, বেশি বিষয় চিন্তা আর আপনার করতে হচ্ছে না। ঠাকুর বলছেন কি শরণাগতি প্রসঙ্গে, স্বামী জ্ঞানব্রতানন্দজি বলছেন যে ঈশ্বরের শরণাগত হলে, ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয়ে যায়, বিষয়কর্ম আর করতে পারে না। যে মন আমি তাকে দিয়েছি, আমি টাকা গুনবো, আমি অপরকে হিংসে করব? আমার ভেতরে তো হরি বিরাজ করছেন, আমি অপরের কল্যাণ কামনা করব। জ্ঞানীরা বসন্তের মতো বলছেন দান করে যায়, তাদের কোনো কিছু এসে যায় না, কারণ টাকার প্রতি আসক্তি সংসারীদের থাকে। ঠাকুর বলেছেন যারা আমার কাছে এসেছে, আমার ভাবকে গ্রহণ করেছেন, তারা কেউ সংসারী নয়। প্রথমেই আপনার মনে হবে সংসারটা অসার, আপনার বিরক্তি আসবে, মিথ্যা সংসার, আমি কিভাবে তোমাকে ডাকবো ঠাকুর। প্রথমেই এটা ঠাকুরের কৃপার টেস্ট। আপনি কি করে বুঝবেন আপনি কৃপা পেয়েছেন? কাম আর কাঞ্চনে অনাসক্তি চলে যাবে, টাকার প্রতি, নিজের দেহের প্রতি, নাম যশের প্রতি। নিজেকে একটু সুন্দর সাজুগুজু করি, যদিও আমি বেশ সাজুগুজুই করে আজকে এসছি, কিন্তু ওগুলো চলে যাবে, ওর থেকে যেন চলে যাবে। ঠাকুর বলছেন এখানে, মহারাজ লিখছেন শরণাগতির বিষয়ে, ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয়ে যায়। ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন, এটা ঠাকুর বলতেন। ঈশ্বরের শরণাগত হয়ে আপনি কথামৃতটা পড়বেন। কথামৃত স্বামী শুদ্ধানন্দ মহারাজ বলতেন জাগ্রত বই, পূর্ণ সুইসাইড করবে। বলছে আমি একটু কথামৃত পড়ে আমি শরীরটা ছেড়ে দেব। কথামৃতের পাতা উল্টিয়ে দেখছে ঠাকুর পূর্ণের জন্য চিন্তা করছেন। সুইসাইড করতে যাবেন, ডিস্টার্বড, একেবারে বীতশ্রদ্ধ জীবনের প্রতি। সঙ্গে সঙ্গে বলল কথামৃত পড়ে ঠাকুরের খুব প্রিয় ছিল পূর্ণ। আমরা যারা কথামৃত পড়েছি তারা পূর্ণর চরিত্র আমরা খুব ভালো করে জানব। স্বামী শুদ্ধানন্দ বলছেন জাগ্রত বই। আমি অবাক হলাম কথাটা শুনে, জাগ্রত দেবী হয় আবার জাগ্রত গ্রন্থ। কথামৃত পড়লে ভগবান দর্শন হয়, কবে যেন ঠাকুর আপনার হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ছাড়া আমাদের জীবনে কেউ নেই। যে যত শ্রীরামকৃষ্ণকে ভালোবাসবে তাকে সবাই ভালোবাসবে, কারণ তার ভেতরটা প্রেমময় হয়ে যাবে। সেখানে কোনো সাধারণ মানুষের মতো হিংসে, বিদ্বেষ, লালসা, করুণা চলে আসবে। মায়ের কৃপায় করুণা বশত আপনি কাজ করবেন, দয়া করে নয়, করুণা হবে। করুণা পরবশ হয়ে এই সংসারে থাকা যাবে। অবশ্যই কথামৃতটা রোজ পড়বেন, রোজ। ব্রহ্মানন্দ মহারাজ বলতেন ব্রহ্মজ্ঞান হয় কথামৃত পড়লে। এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি, রোজ কথামৃত পড়বে। পূর্ণ সুইসাইড করার আগে যখন কথামৃতটা খুলেছে, দেখছে ঠাকুর পূর্ণের জন্য চিন্তা করিতেছে। ব্যাস, অমনি সব চেঞ্জড হয়ে গেল। তার মনে হলো ঠাকুর তো ভাবছেন আমার জন্য। পূর্ণের সুইসাইড করার সংকল্প ত্যাগ হয়ে গেল। আমি জাগ্রত দেবী শুনেছি, স্বামী শুদ্ধানন্দজি বলছেন একজন যুবককে, ঠাকুরের নিজের মুখের কথা সব খুব জাগ্রত গ্রন্থ। আপনারা একটু পরীক্ষা করে দেখতেই পারেন কীরকম জাগ্রত গ্রন্থ।
জীবনটা বদলে যাবে। এখানে বলছেন ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। একদম সত্যি। আপনি যদি ভগবানকে নিয়ে থাকতে চান, আপনি এত সংসারে কর্মে লিপ্ত কেন? সারাদিন সংসার করছেন বলে ভগবান ভগবান করুন, আপনি দেখবেন ভগবানকে ডাকার সুযোগ করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তোমরা শরণাগত হও। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথাগুলো কিন্তু শ্রীরামকৃষ্ণই বলছেন। ঠাকুর বলছেন তোমরা শরণাগত হও, সব পাবে। তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া এ দুটি দরকার। ঈশ্বরের শরণাগত হলে কর্মক্ষয় হয়। ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। তার শরণাগত হলে আর ভয় নাই, তিনিই রক্ষা করবেন আমাদের, তিনিই রক্ষা করবেন, কারণ আমরা তার শরণাগত। সবাইকে কি তিনি রক্ষা করবেন? আমরা যে ভগবানকে বেশি করে ডাকছি অবশ্যই তাকে রক্ষা করবেন। দেখছে যে বারবার বলছেন আমাকে আশ্রয় করো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে ডাকো, আমাকে আশ্রয় করো। ঠাকুর বলছেন তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন। ভগবৎ কেন্দ্রিক জীবন যার নয়, তার বুদ্ধিগুলোও শুদ্ধ হয় না। তার শরণাগত হও, তিনি মানে সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন। ভাবা যায়? তার শরণাগত হলে আমাদের 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। ভাবতে পারা যাচ্ছে ঠাকুর আমাদের ভার নিচ্ছেন। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন। সেই চিৎ শক্তির, সেই মহামায়া শরণাগত হতে হয়। এই যে বসে আছেন জয়রামবাটিতে, বাগবাজার মায়ের বাড়ি, বেলুর মঠে, এরকম আটপৌরে হয়ে মা থাকতেন। মা কিন্তু মহামায়া, মাই মহামায়া। ঠাকুর বারবার আমাদের শিখিয়ে দেওয়ার, চিনিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ঈশ্বরের শরণাগত হতে হয়, তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। আমি কিছু জানি না মা, আমাকে সেই আনন্দ তুমি আমাকে দাও, যে আনন্দ এই জাগতিক কিছু পেয়ে আনন্দ নয়, জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে একটা আনন্দ আছে, সবসময় আনন্দ। যে আনন্দ পেতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ভগবানকে, আপনি ইষ্টকে স্মরণ করবেন। ইষ্ট মানে কি? আপনার আত্মা, আপনার ব্রহ্ম, স্বয়ং শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম। বৃন্দাবনের একজন সাধু বাবা বলছেন শ্রীরামকৃষ্ণই হচ্ছে ব্রহ্ম। তাকে আপনি স্মরণ করবেন, আপনি মনে আপনার শান্তিতে বিরাজ করবেন। আর ভগবানের জন্য কাঁদলে, ওরে বাবা, ভগবানের জন্য ব্যাকুল হয়ে কাঁদলে, কোনো বিষয় সম্পত্তির জন্য নয়, তাকে ব্যাকুলভাবে কাঁদলে মন একেবারে শান্তিতে আমাদের ভরপুর হয়ে যাবে। ঠাকুর বলছেন সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। ভক্তিপথের সাধকেরা শরণাগতিকে সাধনার এক প্রধান অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। লোকেশ্বরানন্দজির ভক্তের ভগবান বইটা পড়বেন, ভক্তদের দেখলে সবাই হাসবে। সব মার ইচ্ছা, মা যদি চান যাব, এরকম সমস্ত ভক্তরা বলেন। মা যদি করেন যাব, কারণ আমরা মায়ের আন্ডারে, সেটা ভক্তরা বুঝতে পারে। আমাদের কোনো ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা নেই। আমাদের সমস্ত তিনি যন্ত্রের মতো আমাদের কর্মফল অনুযায়ী ঘোরাচ্ছেন। যখন আমরা ডিস্টার্বড হব, যখন আমরা ক্লান্ত হব, তখন মা বলছে তুমি চলে এসো। মা বিবাহিত পুরুষকেও সন্ন্যাস দিয়েছেন। মায়ের এরকমই ব্যতিক্রমী চরিত্র। আমি স্বামী শারদেশানন্দজির একটি বই মায়ের পড়ছি, ওটা আমি কাশীপুরে কিনেছিলাম কল্পতরু দিবসে। অপূর্ব বই। মায়ের দীক্ষা দেওয়ার টেকনিকটাই আলাদা। মা তো সব জানেন না, মা সব জানেন। মা বিবাহিত পুরুষকেও, তার সন্তান আছে, মা দীক্ষা দিচ্ছেন, সমাজকে মানছেন না। মহামায়া দেখছেন তার ভেতর বৈরাগ্য এসছে। এটা ভেরি মূল্যবান। যার তার বৈরাগ্য আসবে, সংসারটাকে মিথ্যা বোধ হবে।
কত কিছু আমাদের ভালো লাগাতে কত কিছু আমরা করি। বৈরাগ্য অপূর্ব জিনিস। বৈরাগ্য এলে আমাদের ভয় চলে যায়। আমরা আত্মা, সংসারে কিছু নিয়ে যাব না, সংসারটা অনিত্য। আমি ঠাকুরের নাম করে করে যেন কর্ম করতে পারি। মা বিড়বিড় বিড়বিড় করে কর্ম করতেন। সব সময় মায়ের ঠোঁট নড়ছে। একটা বাচ্চা মেয়ে এসে মা বলছে একটুখানি রান্নাটা কর, আমি একটু ফুল তুলে আনছি। ও এসে দেখছে বিড়বিড় করছে। মা বলছে কি বলছিস রে? ওই যে তুমি যে বিড়বিড় করো না, ওই করতে করতে আমি একটু রান্না করছি। জপের যে মন্ত্র আমরা পেয়েছি, মা বলছেন ওতেই সব হবে, ওটাই ঠাকুর। জপের যে মন্ত্র আমরা পেয়েছি, শাস্ত্র বলছেন ওটাই হচ্ছেন আমাদের শ্রীরামকৃষ্ণ। আপনারা ভাবতে পারছেন? সর্বপ্রিয়ানন্দজি বলছেন না, বেস্ট ফ্রেন্ড আমাদের মন্ত্র। জগতে কোনো বন্ধু তো প্রয়োজন নেই। বন্ধুর সঙ্গে বার্তালাপ করে আমি শক্তিটাকে নষ্ট করছি। অথচ বন্ধু যদি হতে বাবা, আমার সঙ্গে তো সঙ্গে করে যেতে, আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি তো তোমাকে বন্ধু বলে কনসিডার করব না। স্বামীজি বলেছেন বন্ধু তুমি, বন্ধু সবই তুমি। মা বলছেন না, পিতা মাতা আত্মীয় সব তিনি, সব তিনি, শ্রীরামকৃষ্ণ। এগুলো ভগবান দর্শন যখন হবে, ভগবানের অনুভূতি হবে, তখন আপনার আর কারুর সঙ্গটা ভালো লাগবে না, একমাত্র সাধু সঙ্গ ছাড়া। যে সবসময় ভগবানকে চিন্তা করে তার সঙ্গ ছাড়া, বিষয়ীর সঙ্গ। কারণ সংসারীদের ঢেকুরে ঢেকুরে সংসারের কথা, অনিত্য সংসারের কথা, ওগুলো শুনলে মনে শান্তি পাওয়া যায় না, ভালো লাগবে না সেই সঙ্গ, ভক্তদের ভালো লাগবে না। সংসার চক্র বন্ধনের কারণ হলো কামনা ও বাসনা, তার থেকে মুক্তির সাধনা হলো শরণাগতি। শরণাগতি একেবারে শেষের অবস্থা। তার থেকেও বড় জিনিস শামুকতারি, যেটা গিরিশচন্দ্র ঘোষ বকলমা দিয়েছিল। শরণাগতির মধ্যে স্বামী চেতনানন্দজি বলছেন একটু আমিত্ব আছে। বকলমা মানে তুমি যা পারো করো, তুমি যা পারো করো, আমার কিছুতেই কিছু যায় আসবে না। আমি জানি আমি সুখেও তোমার কোলে, দুঃখেও তোমার কোলে, তুমি ছাড়া আমাকে রক্ষা করার, ভালোবাসার কেউ নেই। মা বলছেন এখানে বাবা ভাটা নেই, শুধুই জোয়ার। মায়ের ভালোবাসা শুধুই জোয়ার। আপনি একটা অপরাধমূলক কাজ করে মায়ের কাছে যান, মা বলছেন জগৎ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। মা বলবে আমার ছেলে তুমি, তুমি আমার শরণাগত হয়েছ, আমি তোমার ধুলো কাদা সব সাফ করে তোমাকে আমি নিজের করে নেব, কারণ তুমি আমার শরণাগত হয়েছ। ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভক্তরা একটা অন্য জগতে বাস করে, অন্য জগৎ, এই বহির্জগৎ নয় কিন্তু, একেবারে অন্তর্জগৎ। অন্তর্জগতে বাস করলে সবসময় তার উপস্থিতি, প্রেজেন্স আমরা অনুভব করতে পারবো। খুব আনন্দের, খুব আনন্দের। প্র্যাকটিস করুন, বুঝুন, রিয়েলাইজ করুন, সময় আছে। যে কটা দিন শরীর থাকবে ভগবানের কথা চিন্তা করুন, ভগবানকে ভালোবাসুন, ঠাকুরের কাছে কাঁদুন, যা মনের কষ্ট। একমাত্র দুঃখ হরণ করবেন শ্রীরামকৃষ্ণ, একমাত্র, নোবডি, কেউ না। বন্ধু কেউ নেই, যতই বন্ধু সাজান, ফেসবুক ফলোয়ার্স প্রচুর, টাকা রোজগার, ও সবই মিথ্যা। না হলে ফিল্ম স্টার, মিস ইউনিভার্স, ওয়ার্ল্ড, মিস ওয়ার্ল্ড, সব থেকে গ্ল্যামারাস হিরোইন, শরীর চলে যেত না। আমরা কিন্তু জন্ম মৃত্যুর পারে চলার ব্রতী হয়েছি, আমরা শরণাগত হয়েছি। মায়ের কাছে যাবেন, মা বলছেন আমি তোমাকে ধুলো কাদা সাফ করে নেব, তুমি চিন্তা করো না। কি বলছো? আমার ছেলের ব্রহ্ম সাপেও কিছু হয় না। মা বলছেন এটা বুঝুন, আমার ছেলে মেয়েদের ব্রহ্ম সাপেও কিছু হয় না।
শরণাগতিকে এক প্রধান অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন যারা সাধনা করছেন। তাদের কাছে শরণাগতি হলো সাধনা। কি আনন্দ না! একেবারে বেড়াল ছানা, যেখানে মা রেখেছেন, যেভাবে মা রেখেছেন, আমি জানি মায়ের কোলেই আমি আছি। কি আনন্দ বলুন তো! কারুর প্রতি কোনো অভিযোগ, দেশ, ঈর্ষা, সংসার চিন্তা নেই। কখন সংসার চিন্তা করব? মন তো তাকে দিয়ে দিয়েছি, মন তো কেবলই তাকে চাইছে। এ মন কেবলই যখন তাকে চাইবে, তখন সংসারের ক্ষুদ্র তুচ্ছ চাওয়া পাওয়া, লাভ লোকসান, অপমান দারুণ লাগছে, কারণ আমি নামরূপ নয়। স্বামীজি ওখান থেকে বলছে, আমাকে দুঃখ দেবে? দেব আর দানবের সাধ্যাতীত। শ্রীরামকৃষ্ণের ভক্তরা এরকমই। আমাকে দুঃখ দেবে? দেব আর দানবের সাধ্যাতীত। আমরা এই জগৎকে নিয়ে নেই। রিয়াল ডিভোটি এই জগতে থেকেও জগৎ অতীন্দ্রিয় একটি জগতে বাস করে। প্রসঙ্গে চলে আসছে, এখানে বলছেন শরণাগতিকে সাধনার এক প্রধান অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন ভক্তিপথের সাধকেরা। ভক্তি সব। ঠাকুর বলতেন, ভক্তি ছাড়া কি নিয়ে থাকবে? সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। ঠাকুর নির্গুণ ব্রহ্ম, কিন্তু নামরূপ নিয়ে এসছেন যাতে আমাদের তাকে, ভগবানকে ডাকতে সুবিধা হয়। আমরা সবসময় নামরূপকে ভালোবাসি। সংসার চক্র বন্ধনের কারণ হলো কামনা বাসনা। আমরা নিজেরাই জানি না আমরা কতভাবে বদ্ধ হয়ে আছি। মান চাইছি, ফেসবুক ফলোয়ার্স, ফেসবুক ভিউজ, কতজন ভিউয়ার্স হলো, বন্ধ হয়ে আছি, বদ্ধ হয়ে আছি। আমরা নিজেরাই জানি না আমাদের মনে কত রকমভাবে একটা বদ্ধতা বিরাজ করছে। বন্ধনের অনুভব তো নেই। কি কি বিষয় আমাকে ভগবান থেকে মন সরিয়ে দিচ্ছে? ঠাকুর বলছে, 20 বৎ ত্যাগ করো। ত্যাগ করতেই হবে। আমার হাইয়েস্ট গোল, আমার লাইফের অ্যাকচুয়ালি গোল, রিয়াল গোল, আমার নিজের রিয়ালিটিকে রিয়ালাইজ করা। গড রিয়ালাইজেশন ইজ মাই গোল। এটা আমরা কতজন ভাবছি? ঈশ্বর দর্শন করব, ভগবানকে ভালোবাসবো, ভগবানকে দেখব। দর্শন, মা বলছে, তুচ্ছ ব্যাপার বাবা। দর্শনের থেকেও অনেক কিছু আছে। হরি মহারাজ বলছেন না, ভেতরটা বরফ করে দেবে ঠাকুর, বাইরের কিছু আসছে না। বাইরের ঝড়ঝাপটা, সুখ দুঃখ কিছু আন্দোলিত হচ্ছে না। ভেতরটা পুরো ঠান্ডা হয়ে বসে আছে, কারণ ভেতরে শ্রীরামকৃষ্ণ স্বয়ং আছেন। কামনা বাসনা শেষ করে দিচ্ছেন। আমরা তো জানি না কত কিছু ভেবে আমরা বদ্ধ হয়ে আছি। আমরা একটু নামের জন্য কি করি? একটু প্রশংসা পাওয়ার জন্য। মন জোগানোর সময় আমার নাই, স্বামীজি বলছেন। কাউকে কোনোদিনও মন জোগাতে যাবেন না, পাবেন না। আমি কেন মানুষের মন জোগাবো? আমি ভালোবেসে মানুষকে ভালোবাসবো। কর্তব্য বলে কিছু নেই। জ্ঞানোন্মাদ, প্রেমোন্মাদ হয়ে গেলে উই হ্যাভ নো ডিউটিস। আমাদের এত ডিউটিস কেন? আমরা ভগবানকে ভালোবাসি না বলে। ভালোবেসে করব সমস্ত কর্ম, ভগবান আমাকে করাচ্ছে, আমি শরণাগত, আমি তাই জন্য করব। আমার কোনো চয়েস নেই। উই হ্যাভ নো চয়েস অ্যাকচুয়ালি। আপনি যদি ইচ্ছা এবং দেশ, ভগবান গীতায় বলছে, ভগবদ গীতায় বলছে, ইচ্ছা দেশ এই মোহটাকে যারা জয় করতে পারে না, তারা ব্রহ্মজ্ঞানের টেস্ট পায় না। প্র্যাকটিস করবেন। আমার কোনো ইচ্ছা নেই ঠাকুর, আমার নিজের ইচ্ছাকে আমি শরণাগত হয়ে তোমার ইচ্ছায় আমি লয় করে দিয়েছি, কারণ তুমি হচ্ছ ইচ্ছা লয়। এই শরণাগতির মাধ্যমে ঘটে বাসনা ক্ষয়, নির্বাসনা। আহা, নির্বাসনা হলে আপনি একটু একটু করে সমস্ত বন্ধনকে জয় করে মুক্তির আস্বাদনটা পাবেন। আপনি একটা মুক্ত পুরুষ, জানেন? আপনি আনন্দে কটা দিন কাটিয়ে দিতে পারেন। এগুলো কি করে হয়? সুহিতানন্দজি বলছেন,
পরম পূজনীয় স্বামী সুহিতানন্দজি বলছেন ব্রহ্ম চিন্তা করতে করতে হয়। ভগবানকে চিন্তা কিভাবে হবে? এই মেন্টাল লেভেল, মেন্টাল একটা মানে স্টেবিলিটি, যেটা মানে মানসিক যে একটা সমতা কি করে পাবো? ঠাকুরের চিন্তা করতে করতে। তখন আমার কাউকে প্রয়োজন হচ্ছে না আনন্দের জন্য, আমি নিজেই ভীষণ আনন্দে আছি, কারণ আমি পরমাত্মাকে ফিল করতে পারছি। অ্যাকচুয়ালি আমি নিজের মধ্যে না, আমি নিজের ভগবানকে আমি ফিল করতে পারছি। চতুর্দিকে শ্রীরামকৃষ্ণ আছেন, এটাই বেদান্ত বলছেন। প্রথম স্টেজে আমরা কোনো ডেইটিকে, কোনো মূর্তিকে দেবতা হিসেবে ভগবানকে, মানুষকে পূজা করি না। অথচ শ্রীরামকৃষ্ণ বলছেন পাথরে, গাছ পাথরে পূজা হয়, জীবন্ত মানুষে পূজা হয় না। আমরা মানুষ যে স্বরূপত ভগবান, তাকে শ্রদ্ধা করে যদি ভালোবাসলে সংসারে কোনো প্রবলেমই নেই, সমস্যা নেই। আর যা কিছু আমি ভোগ করছি ওটা আমার প্রারব্ধের ফল, আমার কর্মফল। সুতরাং আমাকে সুখে দুঃখে, মানে অপমানে অবিচলিত থাকতে হবে। তবেই তো আমি সেই যে জ্ঞান, পবিত্র জ্ঞানের আমি আস্বাদন করতে পারবো। জ্ঞানাগ্নি হলে, জ্ঞানাগ্নিতে কি হবে? আমার সমস্ত বাজে কর্মের ফল ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। তখন মন একটা আনন্দে বিরাজ করবে। শ্রীরামকৃষ্ণ লাউ কুমড়ো দেন না আমাদের, অ্যাকচুয়ালি বৈরাগ্য দেন, বিবেক দেয়, প্রেম দেয়, এগুলো দেন তিনি। কারণ আমরা, তিনি আমাদের বাবা না, বাবার ঐশ্বর্য পুত্র পুত্রী পাবেই, দারুণ ঐশ্বর্য। প্রসঙ্গে চলে আসছে এখানে, বলছেন ত্যাগ করা ভারী কঠিন। শরণাগতির মাধ্যমে ঘটে আমাদের কি? বাসনা ক্ষয়। আপনি শরণাগত হবেন, বেলুন মঠে মাকে গিয়ে বলবেন, বাগবাজারে মাকে গিয়ে বলবেন জয়রামবাটি বাবা মহামায়া বিরাজ করছে। পাপোশটাকে বারবার আমি প্রণাম করি, জানেন? মায়ের ওই পাপোশটা দেখে আমার কি আনন্দ হয়। মা মনে হয় পাটা মুছে ওখানে, একটু যদি মায়ের পায়ের ধুলোটা যদি পাই, একটু যদি নির্বাসনা হতে পারি আর কি। তাই জন্য নবীন মুখার্জি যখন ভিডিও করে না, আমি আপ্লুত হয়ে যাই। আমি অ্যাকচুয়ালি কোনো তীর্থে যেতে চাই না, জানেন, রিয়েলি বলছি। আমি জয়রামবাটিতে বারবার যেতে চাই, ওই বন্ধন মোচন করার জন্য না। মা ওখানে বসে আছেন। মানে জয়রামবাটি থাকতে খুব ভালোবাসতেন অ্যাকচুয়ালি। বলতো কলকাতায় না বড্ড আমি বদ্ধ হয়ে যাচ্ছি, মেপে মেপে কথা কইতে হয়। জগৎজননী বলছেন মেপে মেপে কথা কইতে হয়। জয়রামবাটিতে বাবা হাঁপ ছেড়ে আমি একটু ঘুরে বাঁচি। মা একটু হাঁপ ছেড়ে মনে হয় বাঁচেন। পুরনো মন্দিরে গিয়ে কথা বলবেন না, জপ করবেন। সাধন পীঠ একদম টাটকা। ভগবান এসছেন না কেন? ঠাকুরমা স্বামীজির এত এত প্রচার, একেবারে অবতার এসছেন, ওই টাটকা রেশটুকু আছে, রেশটুকু আছে। তাই জন্য যে কেউ একটু করবে, তাতেই ওই জিনিসটা আমরা লাভ করতে পারবো। জগতের কোনো কিছু নিয়ে যে আনন্দে থাকাটা বড্ড ইমপারমানেন্ট, মোমেন্টারি, ক্ষণস্থায়ী। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, ভালো, গোয়া টোয়া হ্যানা ত্যানা সব আনন্দের জন্য যাচ্ছেন, বাপরে বাপ পেন নাম ঠুকেছি বাপু, আর নয়, কান্না পায় আমার ওসব জায়গার নাম টাম শুনলে, টায়ার্ড হয়ে চলে আসবো। এর থেকে আপনি ঘরে বসে ভগবানকে ডাকুন, আপনি মায়ের কাছে যান, 3 দিন থাকুন, আপনি কোনো তীর্থে যান, ঠাকুরের নাম করুন বেশি করে। উফ, কি মেন্টাল পিস, অনেক শান্তি পাবেন। শান্তির জন্যই তো যাচ্ছি আমরা বেড়াতে, টায়ার্ড হয়ে পড়ছি বেড়াতে গিয়ে, অনিত্যকে ধরে বেড়াচ্ছি, তো দেখানোর ব্যাপারটা থাকছে, আমি ওখানে গেছি, আমি ওখানে গেছি, তাই না? এগুলো হচ্ছে আমাদের মনের বন্ধন। ঠাকুরমা কৃপা করলে আমরা অবশ্যই এই বন্ধনকে আমরা জয় করতে পারবো। তখন আর আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, তাই তো? যে আমি খুব ভক্ত হয়েছি, এই অ্যাডভার্টাইজমেন্ট শ্রীরামকৃষ্ণের পরিবারের সাধুরা একদম পছন্দ করেন না। তারা প্রত্যেককে ব্রহ্ম মানে জ্ঞানী, তাদের প্রচণ্ড মানে অন্তর্জীবন দারুণ, এবং আমাদের বাবা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমরা পাবই, ঐশ্বর্য পাবই, তাই না? প্রসঙ্গে চলে আসছি। বলছেন
সংসার চক্র বন্ধনের কারণ হলো কামনা বাসনা, তার থেকে মুক্তির সাধনা হলো শরণাগতি। শরণাগতির মাধ্যমে ঘটে বাসনা ক্ষয় এবং তা পরিণত হয় নির্বাসনা রূপ মুক্তির সাধনায়, ঈশ্বরের পূর্ণ সমর্পণে। ঈশ্বরকে যখন আমরা নিজেকে সমর্পণ করে দিচ্ছি ইচ্ছালয়ের কাছে, আমার কোনো বাসনা থাকছে না, কোনো চিন্তাও থাকছে না, কোনো চিন্তা থাকছে না, কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট থাকছে না। ভালোবাসছি কিন্তু তার প্রতি আমার মমত্ব বোধটা চলে যাচ্ছে। যারা খুব অ্যাটেন্টিভলি গীতা পড়েন, মমত্ববোধ যাবেই, আমিত্ববোধ যাবেই। গীতা সর্বসময় বলছেন সমদর্শন। আমরা দেখবেন নিজের ছেলে মেয়েকে কি আদিক্ষেতা করি, অথচ তারা কিন্তু কেউ যাবে না আমার পরপারে। মা বলেছেন আমি ইহকালের মা, পরকালের মা। বাবা, পরকাল না দেখলে আমার শান্তি হয় না, অথচ আমাদের অন্ধ অপত্য ভালোবাসা। মায়ের উপর ছেড়ে দিন, মায়ের ছেলে, মা যা করার করুন। মা যেমন রক্ষা করবেন, আমি আমার আমিত্ব বুদ্ধি নিয়ে আমার পুত্র পরিবারকে আমি রক্ষা করতে পারবো না, কারণ আমার পরিবারের কেন্দ্রবিন্দু হচ্ছে ঠাকুরমা স্বামীজি। মা জগৎ চালাচ্ছেন, আপনার পরিবারকে রক্ষা করবেন না, এ কি কথা? তাই জন্য শরণাগতির প্রথমেই চাই বিশ্বাস, নির্ভরতা। ঠাকুর মাকে বলছেন, শোনো, যে আমার নাম করছে তার কখনো খাওয়ার কষ্ট হবে না। ভাবা যায়? আপনারা ভাবতে পারছেন কিছু? যেটার জন্য আমাদের খেতেই হবে, আমাদের দেহ ধারণ করতে গেলে খেতেই হবে। ঠাকুর বলছেন যে আমার নাম করবে, লিখে রাখবেন কথাটা, তার কখনো খাওয়া পড়ার কষ্ট হবে না। তুমি কি শুনছো? ঘরে ঘরে এই ছবির পূজা হবে। আমরা খুব ব্লেসড না? ঠাকুর আমাদের অভিভাবক, পরম আশ্রয়, পরম শান্তি। যেখানে কাঁদলে, যেখানে দুঃখ কষ্ট কমপ্লেন অভিযোগ করবেন একমাত্র শ্রীরামকৃষ্ণকে, দেখবেন একেবারে চোখের জলটি তিনি কিছুদিনের মধ্যেই মুছিয়ে দিয়েছেন। দুঃখ বলে কিছু আসছে না। ঠাকুর দেখতে পারতেন না মেয়েদের কষ্ট। এই জন্য আমাদের কি করতে হবে? নির্বাসনা ও শরণাগতির অভ্যাস করতে হবে। নির্বাসনা, আমি কিছু চাই না ঠাকুর, আমি জানিও না, আমার ভবিষ্যৎ তুমি জানো, আমি যোগীও নেই, আমি নামটুকু তোমার করতে পারবো। ঠাকুর মা বলছেন জপাত সিদ্ধি, আমাকে শরণাগত করে নাও। মাকে বলবেন, মা শরণাগত, শরণাগত, শরণাগত। আমির উৎসের সন্ধান করা, সেই উৎসে লয় হয়ে যাওয়া। আমরা এই নামরূপকে আমি বলছি। আমি অঙ্কিতা মুখার্জি, চলে যাব তো কিছুক্ষণ বাদেই, তো কিছু দিন বাদেই তো আমার, কিছুক্ষণও হতে পারে কিছু দিন বাদেই আমার শরীরটা মা বলছে ওই দেশের ছাই হিসেবে বেরোবে। তাহলে আমিটা গেল কোথায়? এগুলো তো ভাবতে হবে। তো এখানে বলছেন ত্যাগ করা বড় কঠিন। শরণাগতি যখন আমাদের আসবে, তখন আমাদের অটোমেটিক্যালি বিষয় বাসনা স্পৃহা ত্যাগ হয়ে যাবে। ভগবানকে যখন আমি ভালোবাসবো, তখন মনে হবে আমি জগতে কারুর থেকে কিছু চাইব না, আমার ঠাকুর অভিভাবক, তিনি আমাকে দেবেন, এরকম একটা হবে আর কি। বলছে ত্যাগ করা বড় কঠিন। শোক মোহরূপ এই সংসারের পারে কিভাবে যাওয়া যায়, এই প্রশ্ন সবার। যারা খুব আসক্তি সহকারে আমার ঘর সাজাচ্ছি, আমার অমুক করছি, আমার তমুক করছি, তত কাঁদতে হবে। যে যত আমার করে সংসার করছেন না, তত কান্নাকাটি করতে হবে। তাহলে ভগবানকে পেলে ওই আমি আমারটা চলে যাবে। মনে হবে এই সুন্দর বড় বাড়িতে, প্রাসাদে মা আমাকে থাকতে দিয়েছে, আমি বেশ করে তার নাম করব, এত সুযোগ দিয়েছে। স্পেশালি আমাকে প্রচুর সুযোগ মা দিয়েছেন, একা থাকার সুযোগ দিয়েছে, যেটা আমি সব থেকে পছন্দ করি। রঙ্গনাথানন্দজি বলছেন একা থাকলে ভগবানকে অনুভব করা যায়। যতটুকু কাজ করে আমি একা তার নাম স্মরণ মনন, অসাধারণ আনন্দ, অসাধারণ শান্তি, এটা কোথাও গেলে পাওয়া যাবে না। এত সুন্দর জায়গায় থাকতে দেওয়া পরিবেশ, আমি ভগবানকে ডাকবো না? জোর করে
ডাকতে হবেই হবে। প্রসঙ্গে আমি চলে আসছি, আমির উৎসের সন্ধান করা, সেই উৎসে লয় হয়ে যাওয়া, বিরাট কথা। আমি শ্রীরামকৃষ্ণ থেকে এসেছি, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, মাকে ভালোবাসি, আমার শরীর যাওয়ার পরে আমরা ওই রামকৃষ্ণ লোকেই চলে যাব, তার জন্য ভগবানকে ডাকবো না। গীতানন্দজি বলতেন, আমি যমলোকে যাই না কোন লোকে যাই আমি জানি না, আমি ঠাকুরের নাম করতে ভালোবাসি, আমি নাম করি, আমার কোনো রিজন নেই পেছনে। আমরা দোকানদারি আমাদের হ্যাবিট, তো আমরা কোনো কিছু কারণে ভগবানকে ভালোবাসি। যারা কোনো কিছুর কারণে, জাগতিক কারণে ভগবানকে ভালোবাসো ভালো, কিন্তু জাগতিক ভালো লাগা, ভালোবাসা পাওয়া সবটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টারি, ক্ষণস্থায়ী। তাই জন্য আমরা ভগবানকে ভালোবাসবো, আমরা সব পাবো এবং সমস্ত কিছু থেকে বাইরে গিয়ে তাকে স্মরণ মনন করার একটা শক্তি পাবো। আমরা জগতে আছি, পরিবারে আছি, কিন্তু জানি ঠাকুর ছাড়া আমাদের কেউ নেই। এটা দৃঢ়ভাবে আমাদের মনে বদ্ধ হয়ে যাবে। তখন আমরা পরম পুরুষকে চিন্তা করার একটা ইচ্ছা হবে যে না, আমি ভগবানকে ডাকি, ঠাকুরকে ডাকি, এরকম। প্রসঙ্গে চলে আসছি আমি। আমির উৎসের সন্ধান করো, সেই উৎসে লয় হয়ে যাওয়া। আমি একান্ত অক্ষম। আমরা জানি না আমরা কতটা অক্ষম, আমরা কেউ কেটা মনে করি নিজেকে। রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি, বড় বড় সাধুর সঙ্গ করছি, মহারাজরা আমাকে এত ভালোবাসে, একটা অহংকার বৃদ্ধি পাচ্ছে, মারাত্মক অহংকার। ঈশাত্মানন্দজি বলছেন মারাত্মক অহংকার, আমি কিছুই না, আমি কিছুই না, আমাকে তার কৃপা আগে পেতে হবে, কোনো ব্যক্তির কৃপা নয়, তার কৃপা পেতে হবে। অবশ্যই সাধুদের একটা ব্লেসিং আলাদা, কারণ সাধুদের ভেতর ভগবান থাকেন। এই যে গৌতমানন্দজি, তাকে দেখলেই মন ভালো হয়ে যায়, কারণ স্বয়ং ঠাকুরের উনি প্রতিনিধি, প্রতিটা প্রেসিডেন্ট, দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে, পাশে বসলেই মন একটা উচ্চতায় উঠে যাচ্ছে। কেন? ওনাদের ভাইব্রেশনের জন্য সারা দিন ভগবানের চিন্তা করছে। তাদের ওখানে বসলেই আমারও ঠাকুরকে ডাকতে ইচ্ছা করছে, চিন্তা করতে ইচ্ছা করছে। তাই জন্য প্রথমেই ক্লাস যারা শোনেনি, প্রথমেই আমি শুনতে বলবো আমার প্রিয় দিদিদের, যারা ওয়েট করে থাকে আমার জন্য, তাদের জন্যই মায়ের কৃপায়, মায়ের জন্য আসা। মা নিয়ে এসছেন, মা নির্ধারণ করে দিয়েছেন আজকে তোমাকে বলতেই হবে কথা, তাই তো বলতে পারছি, না হলে আমরা অক্ষম। প্রত্যেকে আমরা খুব অক্ষম, এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা কোনো কেউ কেটা নয়, আমরা হেল্পলেস অ্যাকচুয়ালি। আপনি যত মনে করবেন আমি হেল্পলেস, আপনাকে মা তত না আদর করবে, ভালোবাসবে। অ্যাকচুয়ালি আমি অসহায় মা, তুমি কিছু করো, আমি আর পারছি না, আমি একান্ত অক্ষম। ঈশ্বরই সর্বশক্তিমান, আর একমাত্র কাছে সম্পূর্ণ সমর্পণ করা ছাড়া রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আমি একান্ত অক্ষম, ঈশ্বরই সর্বশক্তিমান, একমাত্র কাছে, তার কাছে সমর্পণ করা ছাড়া রক্ষা পাওয়ার আর কোনো উপায় নাই। রক্ষা পেতে পারবেন না। যার আমিত্ব বেশি তা সে কেঁদে কেঁদে মরে, তাকে ওই আমিত্বটা না তাকে করতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না। আর যে ঠাকুরের শরণাগত সে সবসময় আনন্দে আছে, তাকে বাইরের শোক পর্যন্ত স্পর্শ করছে না। যেখানে সাধারণ মানুষ, কোনো সংসারীদের বাড়িতে কারুর শরীর গেলে সে কি কান্না, কখনো ঠাকুরের ভক্তরা এরকম করবে না। আমি আগের দিন মিটের ক্লাসে বলছিলাম, বলরামবাবুর যখন শরীর যায়, বলরামবাবুর ছাদে একটি রথে করে শ্রীরামকৃষ্ণ এসে বলরামবাবুকে নিয়ে চলে গেলেন। বাবুর স্ত্রী দেখলেন যে ঠাকুর বলরামবাবুকে নিয়ে চলে গেলেন। বলরামবাবুর ছাদে একটু উঠেছি মায়ের কৃপায়, ওখানে মায়ের সমাধি হতো। ঠাকুর তো কতবার গেছেন। হ্যাঁ, ঠাকুর দ্বিতীয় কেল্লা বলতেন না, বলরামের পরিবার শুদ্ধ, এরকম বলতেন। সেখানে ওই ছাদে যখন গেছি, তো সেই স্মৃতিটা মনে করে আমি যখন পড়ছি, তখন আমি দেখছি যে বলরামবাবু যখন চলে যায়, তখন ঠাকুর ওই ছাদে রথে করে নেবে বলরামবাবুকে নিয়ে চলে গেছিলেন। সেটা ওনার স্ত্রী দেখে উনি শান্ত হয়ে গেছিলেন। এরকমই আমরা হচ্ছে একান্ত অক্ষম। শরণাগতি নিয়ে কথা হচ্ছে। ঈশ্বর সর্বশক্তিমান,
একমাত্র তার কাছেই সম্পূর্ণ সমর্পণ করা ছাড়া রক্ষা পাওয়ার আর কোনো উপায় আমাদের নেই। এরকম পূর্ণ সমর্পণই মুক্তির নামান্তর। মুক্তি মুক্তি আমরা চাই না, যদিও বেশ ভালো আছি তো সংসারে, বেশ সুন্দর সুন্দর খাচ্ছি, জামা কাপড় পরছি, অ্যাডভার্টাইজমেন্ট করছি, উফ কি আরাম। যখন ভগবানের প্রতি ভালোবাসা আসবে ওই আরামগুলো ব্যারাম হয়ে যাবে, আর ভাল লাগছে না, দূর এরকম হয়ে যাবে। তখন কেবলমাত্র তাকে চিন্তা করতে, তাকে স্মরণ মনন করতে, তার নাম করতে, তার কথা বলতে, তার কথা চিন্তা করতে একমাত্র ভালো লাগবে। ওটাই হচ্ছে পরম ভক্তি, পরম শান্তি। এছাড়া আমরা ওই খেলনা নিয়ে খেলা করছি আর কি, কিছুদিনের জন্য এসেছি, সেই হুঁশটা তো নেই, খেলছি। মা বলছে খেলো, যতক্ষণ না ক্লান্ত হও তুমি খেলে যাও, কোনো অসুবিধা নেই। শরণাগতির বিষয় নানাভাবে বর্ণিত হয়েছে বিভিন্ন শাস্ত্রে। ধর্মে ধর্মাচার্য অবতারগণের কথায় সেরূপ কিছু কথা এখানে উদ্ধৃত হলো। শ্রীরামকৃষ্ণ এরা জানেন, যারা শরণাগত ভক্ত তাদের কি কি চরিত্র হয়, কি এরা জানেন ঈশ্বরই একমাত্র কর্তা। আমি যখন ঠাকুরের প্রতি শরণাগত হয়ে যাব, আমি যত বড় মানুষকেই দেখি না কেন, আমার মনে বোধই হবে যে ঈশ্বরের প্রকাশ এই মানুষটার মধ্যে বেশি আছে, কারণ আমি পরম সত্যকে আমি জানতে চেষ্টা করছি, আমরা বুঝতে পারছি। তাই এখানে বলছে, শ্রীরামকৃষ্ণ বলছেন এই শরণাগত ভক্তরা জানেন ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। আমরা বলি না আমার তুমি আছো গো, আমার অমুক আছো গো, কেউ নেই, আমার ঠাকুর আছেন। এটা বুঝুন, ঠাকুর আছেন। এই বোধ যার হয়ে যাবে, সে এই জগতে যতদিন তার শরীর থাকবে সে আনন্দে থাকবে। আমরা আনন্দে না থাকলে অপরকে আনন্দ দিতে পারবো না। আগে আমাদের নিজেদেরকে আনন্দে থাকতে হবে, ভগবৎ প্রেমিক হতে হবে। একমাত্র শরণাগত ভক্তেরা জানেন ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। আমি ঈশ্বরের দাস, আমার চিন্তা কি আছে? আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করার তেমনই, যেমন বলান তেমনই বলি, যেমন চালান তেমনই চলি। শ্রী শ্রী মা শারদা বলছেন শরণাগতি নিয়ে, এত জপ করলাম বলো, এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। খুব জপ করছি, সারাদিন জপ করছি, ভগবানকে পাবো। মা বলছেন এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব শরণাগত হও, শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। যত আমরা বুঝবো আমার কিছু নেই ঠাকুর, আমি মা তোমাকে কি দেব, চোখের জলটুকু দিতে পারি, আর যাও কিছু দিই মা ঠাকুরের জন্য নিয়ে যাবেন, অবশ্যই বলবেন গঙ্গা জলে গঙ্গা পুজো, তোমারই দেওয়া অর্থ, তোমারই দেওয়া সমস্ত কিছু, তোমার জিনিস, তোমাকে দেওয়া মাগো, তুমি গ্রহণ করো। এরমভাবে বলবেন মাকে, মায়েরই জিনিস। আমরা আবার কি মাকে শাড়ি পত্র গয়না গাটি দেব? মায়ের জিনিস, মা পড়ছে, তার সন্তানের ভালো লাগবে তাই জন্য মা পড়ছেন। তাহলে এটা মা বলছেন, একজন গেছেন ডিসাইপল মায়ের জপ ধ্যান করতে, বলছে কই ভগবান দর্শন হলো না মা, এত কষ্ট করলাম। বলছে এটা কি বাজারের আলু পটল নাকি শাকসবজি, এত দাম দিয়ে এত কিনবে? শরণাগত হও, ধৈর্য রাখো। ভগবানকে ডাকলাম, ভগবান দর্শন, ভগবানের প্রতি ভালোবাসা হয়ে যাবে। ভগবানের প্রতি ভালোবাসা তার কৃপা না হলে হয় না। তিনি আমার জীবনের একমাত্র সার, এই বোধ একমাত্র, এই বোধ তার কৃপা ছাড়া হয় বলুন? কখনো হয় না, তার কৃপা ছাড়া হয় না। তুমি আমার জীবনের সর্বস্ব। আর সমস্ত কিছু আমরা যে যার এই রঙ্গমঞ্চে থেকে, সংসার রূপ রঙ্গমঞ্চে থেকে এক একজন ভাবে, এক এক রকম ভাবে আমরা অভিনয় করছি ঠাকুর আমার কর্মফল অনুযায়ী। স্বামীজি বলছেন তার শরণাগত হও, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। ঈশ্বর দয়ার সিন্ধু, তার শরণাগত হও, তিনি কৃপা করবেন। এই ভাবটি স্বামীজি তাঁর রচিত আরতির গানে প্রকাশ করেছেন, এই বলেন তস্মাৎ তমেব শরণম মম দীনবন্ধু।
শুধু মানবিক চেষ্টায় মুক্তি লাভ সম্ভব নয়, ঈশ্বরের কৃপা না হলে কিছুই হবে না। শাস্ত্র বলছেন যে ব্যক্তি ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন, ঈশ্বর তাকে কৃপা করে দুঃখ বন্ধন থেকে মুক্তি দিয়ে থাকেন। আপনার দুঃখ হচ্ছে, আপনাকে স্পর্শ করছে না, এটা হয়, এটা শরণাগত ভক্তদের এটা হয়। শরণাগত ভক্তদের বাইরের দুঃখ বাইরেই পড়ে থাকে, শোক আসতে দেয় না। মা বলছেন এই ঘরে শোকও আসবে না, আমরা ঠাকুরের ভক্ত তো আনন্দে থাকবো, সারা জীবনই আমরা আনন্দে থাকবো। এটাই আমাদের মানে পাওয়া। ঠাকুরের প্রতি শরণাগত হলে দেখবেন সাধারণ মানুষ দুঃখে নিজের শরীরের চিন্তায় রাত দিন বিলাপ বকে যাচ্ছে, রাত দিন বলছে আমার শরীর খারাপ, আমার হেনা খারাপ, ভেতরে শান্তি নেই তো। আসল খবর যে ঠাকুর বলছেন না ভেতরে সোনা চাপা পড়া আছে, তার খবর কারণ নাই। বিদ্যাসাগরকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, রাত দিন দেখবেন এরম করছে, আমার শরীর খারাপ, আমার পায়ে ব্যথা, আমার অমুক ব্যথা, এ আমাকে মান্যি করলো না, এ আমাকে খেতে দিল না। এই কমপ্লেইনিং হ্যাবিট কেন? আনন্দ পায়নি, ভগবানের আনন্দটা পায়নি, তাই জন্য বিরক্ত করে মারছে সবাইকে, নিজেও ডিস্টার্ব, 4-5 জনকে বিরক্ত করছে। সাধকরা দেখবেন সদা হাস্যময়, যেখানেই আপনি রাখুন মা রেখেছেন, একেবারে বিড়াল ছানা। এই শরণাগতি শাস্ত্র বলছেন, বিশিষ্ট দ্বৈতবাদী রামানুজাচার্য বলছেন শুধু মানবিক চেষ্টায় এই মুক্তি লাভটা সম্ভব হয় না, ঈশ্বরের কৃপা না হলে না কিছুই হবে না। যে ব্যক্তি ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ঈশ্বর তাকে কৃপা করে দুঃখ বন্ধন থেকে মুক্তি দিয়ে থাকেন। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় পড়েছি, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। মায়া কি করে? অসৎকে সৎ বলে আপনার কাছে প্রতিভাত করে। ওটা সৎ নয়, একটা অসৎ বস্তুর চিন্তায় আমি কাঁদছি, আমি ওই করছি, আমি পাবো বলে আমি চেঁচামেচি করছি। ওই দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। যে আমাকে শরণাগত হয়ে ভজনা করেন, কেবল তারাই এই দুস্তর মায়া হতে উত্তীর্ণ হতে পারে। বেদনাকে মায়া বলে তুচ্ছবোধ করতে হবে। আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি বলছেন, বেদনা হচ্ছে বুক টনটন করছে, টাকার জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো মানুষের জন্য, কোনো জিনিসের জন্য, আপনার নিজস্ব কোনো গয়নার জন্য বুকটা টনটন টনটন করছে, হয়তো জানবেন ওটা মায়া। তাই জন্য স্বামী ভূতেশানন্দজি বলছেন বেদনাকে মায়া বলে তুচ্ছ বোধ করতে হবে। তুচ্ছ, আমার কষ্ট হচ্ছে, আমার মন এখনো গঙ্গা জলের মতো পবিত্র হয়নি, আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো না, আমি পরম শান্তি পাবো না। কি হবে আমার জীবনে? আমি যদি শান্তি না পাই, আমার টাকা করি গয়নাঘাটি দিয়ে আমার কি হবে? এত কিছু আছে, আমার শান্তি নেই কেন? আমি ভগবত প্রেমিক নয় বলে আমি কি করে সুখ পাবো? আমার তো ভগবানের প্রতি কোনো প্রেম নেই, কোনো শরণাগতি নেই, আমি সুখ পাচ্ছিও না। এটা ভাবতে হবে। বেদনাকে মায়া বলে তুচ্ছ জ্ঞান করতে হবে। কষ্ট হচ্ছে, মায়া, এটাই তো মায়া। শাস্ত্র বলছে এগুলো ঈশ্বর কৃপা না করলে এই বোধ জাগ্রত হয় না। আমার এই ত্রিগুণাত্মিকা অলৌকিকী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টসাধ্য। যারা একমাত্র আমার শরণাগত হয়ে ভজনা করে সবসময়, অনন্যশ্চিন্তয়ন্ত মাম, অনন্যা ভক্তি, আমার জীবনটা পুরে ছারখার হয়ে গেল, সো হোয়াট? বেদান্ত বলে হোয়াট, বেদান্ত বলে সো হোয়াট। আমরা বলি না হোয়াট, এটা কি হলো? বেদান্ত বলছে সো হোয়াট, তাতে কি? মিথ্যা জগৎ। মায়া অতিক্রম করা যায়, এই সুখ দুঃখকে জয় করা যায় ঠাকুরমার কৃপায়। প্রণাম, তাদের প্রতি ভক্তি। ঠাকুর আমাদের
অপূর্ব কিছু দেয় সেটা আমি ব্যক্ত করতে পারবো না। যে যত তাকে নিয়ে কালচার করবে, চর্চা করবে, তাকে ভালোবাসবে, তাকে জীবনে আনার চেষ্টা করবে, সে তত সমৃদ্ধ হবে। আপনি শান্ত হবেন। শান্ত না হলে আপনি ব্রহ্মকে রিয়েলাইজ করতে পারবেন না। আপনাকে আগে শান্ত হতে হবে। এই জগতের মান সম্মান অপমান পাওয়া না পাওয়া কোনো কিছুতেই বিচলিত হলে হবে না। আপনি শান্ত। আপ শান্ত হ্যায়? আমি শান্ত হলে ব্রহ্ম একেবারে প্রশান্ত, এবং ব্রহ্ম যে সুখ, ব্রহ্ম চিন্তার যে সুখ, সেটা অত্যন্ত সুখ গীতায় বলছে। এই সুখের আপনি 1000 টাকার মানে কোটি কোটি টাকার শাড়ি গয়না গাটি, আপনার মানে যেটা মানে ওয়ার্ল্ডলি যে ম্যাটার্সগুলো আপনার যতই থাকুক না কেন, অবজেক্ট, এই অবজেক্টিভ ওয়ার্ল্ডের কোনো কিছু আপনাকে শান্তি দিতে পারবে না। আপনাকে শান্তি পেতে গেলে আপনাকে ব্রহ্ম চিন্তা করতেই হবে। ঈশ্বর চিন্তা করতে 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 মনটা শুদ্ধ পবিত্র হবে। তখন আমি ব্রহ্ম জ্ঞান কি, ব্রহ্ম কি, এটা আমি অনুভব করতে পারবো। তত আমার আনন্দ হবে যে আমি পাচ্ছি, আমি কিছু একটা পাচ্ছি যেটা জগতের অতীন্দ্রিয় কিছু, যার জন্য আমার জগতের কারোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। যতটুকু কথা ঠাকুরের কথা, ওইটা হবে অ্যাকচুয়ালি। দৈবিহেশা গুণময়ী মমো মায়া দূরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। আমার ত্রিগুণাত্মিকা অলৌকিকী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টসাধ্য। যারা একমাত্র আমার শরণাগত হয়ে ভজনা করেন, কেবল তাঁরাই এই দুস্তর মায়া হতে উত্তীর্ণ হতে পারেন। শরণাগত ফিল করেছি টাফ পিরিয়ড লাইফের গেছে, এতটুকু স্পর্শ করেনি। মান অপমান সহ্য করেছি তাঁর কৃপায়। শুধু শ্রীরামকৃষ্ণের ছবিখানি বুকে করেছিলাম। রিয়েলি অ্যাকচুয়ালি তোমরা না মানে তোমরা ঠাকুরকে ভালোবাসো, মানে একটা টাফ সিচুয়েশন আমি বুঝছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারছি না। ওই বেলুর মঠের একটা ছবি আমাকে মহারাজ দিয়েছিলেন, ওটা ঠিক মানে বুকে করে রাখতাম। সো সরি। সো আমি অ্যাকচুয়ালি বলতেও পারছি না। ভগবানের ভালোবাসা যে কি না, যে পেয়েছে সে জানে। এত সমস্যা, এত অপমান, আমার গায়ে লাগছে না। আমার সঙ্গে প্রভু আছেন, ঠাকুর আছে, এই কারণে গায়ে লাগছে না আমার। এরকম ভালোবাসতে হবে। কেন পারবো না নির্বাসনা হতে? আমরা শ্রীরামকৃষ্ণ নাম করছি, ঠাকুরকে দেখছি। স্বামীজি বলছেন কেন পারবে না তোমরা? প্রভুর নাম প্রচার ভগবান করাচ্ছেন, ভূয়সী কল্যাণ হয়েছে। কার হয়েছে? আমার হয়েছে। একেবারে মানুষ থেকে শোনায় আস্তে আস্তে মানে রূপান্তরিত হচ্ছে। মান অপমান গায়ে লাগছে না, গায়ে লাগছে না। আমার যখন টাফ সিচুয়েশন গেছে, বেলুরের ছবি মহারাজ দিয়েছিলেন, বুকে করে নিয়ে গেছিলাম। যেখানে গেছি ভগবানের মতো সেবা করেছে। ভগবানকে যেমন সেবা করে না, কেন সেবা করছে? আমি হৃদয়ে তাকে বহন করছি বলে, এই জন্য কেন সেবা করছে? আমি কে? কেউ কেটা? হ্যাঁ, কেউ কেটাই, কারণ আমার হৃদয়ে শ্রীরামকৃষ্ণ জল করছেন। তাই জন্য মানে জগতে বোধ, আমি নিজে ব্যক্তিগত এ থেকে বলছি, জগৎ মুখ ফিরিয়ে নিয়েছে। ঠাকুর যেন আরও জড়িয়ে ধরেছেন যে তুমি আমার নাম করছো, তুই আমার শরণাগত, আমি তোমাকে প্রতি মুহূর্তে রক্ষা করব। এরকম হয়, শরণাগত ভক্তদের এরকম হয়। এটা একটা মানে দারুণ ব্যাপার। আপনারা রিয়েলাইজ করুন, জগতে দুঃখ বলে কিছু নেই, শুধু এই ভালোবাসা, কিচ্ছু নেই। হ্যাঁ, जरा मरणमक्षायो मामाश्रितो यतन्तिये ते ब्रह्म तद्विद्दु কৃৎস্নাম আধ্যাত্মং কর্ম চাখিলাম। এটা আমাদের জ্ঞান বিজ্ঞান যোগের 7ম অধ্যায়। যারা আমার গীতা স্টুডেন্ট, 29 ভার্স, অপূর্ব। জরা মরণমক্ষায়, আগের দিনই আমাদের আলোচনা হয়েছে। এই এক্সাম্পলগুলো পড়ে আরও আনন্দ হচ্ছে অ্যাকচুয়ালি। সো যখন জরা মরণমক্ষায় মামাশ্রিত যতন্তিয়ে তে ব্রহ্ম তদ্বিদু,
যখন আমরা ব্রহ্মকে জানব, কৃৎস্নাম আধ্যাত্মাম কর্ম চাখিলম, তখন অখিল কর্মের সঙ্গে, ভগবানের কর্মের সঙ্গে আমরা যুক্ত হব। আমাদের কোনো মানে মেজাজ খারাপ আর হবে না। সবসময় দেখবেন শত কষ্টের মধ্যে, শত দুঃখের মধ্যেও আপনি হাসছেন, আনন্দ করছেন, কারণ ভগবান আপনাকে কিছু একটু দিচ্ছেন এই কারণে। এখানে বলছেন, যারা আমার শরণাগত হয়ে জরা মরণ থেকে মুক্তি লাভের যত্ন করেন। জরা মরণ, দেখতে পাচ্ছেন তো জীবনটা কি কষ্টের। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, অমুক জায়গায় ব্যথা, এই শরীর ধারণ আবার চাইছি। কেন আমরা বারবার আসবো জানেন? আমাদের বাসনা আছে, আমাদের টাকা রোজগারের বাসনা আছে, কোনো মানুষ আমাকে ভালো বলুক, প্রশংসা করুক, এই বাসনা আছে, ভালো মন্দ খাওয়ার বাসনা আছে, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, ওই সব বাসনা আছে। ভগবানের নাম করলে কোনো বাসনা থাকবে না। নির্বাসনা, মা বলছেন মুক্ত। নির্বাসনা হতে পারবে, মা বলছেন মুক্ত হয়ে যাবে। ওই জন্য বারবার আমরা আসবো, এত দুর্বিষহ জগৎ বারবার আসবো, এই ডেথ অ্যান্ড বার্থ সাইকেলে আবার আসবো, কষ্ট করব উটের মতো। আমরা মুক্ত হতে চাই না। মা বলছেন মুক্তি চাইছেন, আমি কি করে মুক্তি দেব বলো? তারা লিবারেশন চায় না। অ্যাকচুয়ালি আমরা মুক্ত হতে চাই না, আমাদের বন্ধনের অনুভব নেই বলে। যারা মরণমক্ষায় মামাশ্রিত যতন্তিয়ে, ভগবানকে আশ্রয় করলে, ভগবানের প্রতি শরণাগত হলে আমরা ভগবানেই মিশে যাব, ভগবান আসবেন। যারা আমার শরণাগত হয়, জরা মরণ থেকে মুক্তি লাভের জন্য যত্ন করেন, তারা সেই সনাতন ব্রহ্ম। শান্ত না হলে ব্রহ্মকে রিয়েলাইজ করা যাবে না। ব্রহ্ম খুব শান্ত, প্রশান্ত। সমুদ্রের যেমন তলদেশে কোনো ঢেউয়ের ডিস্টারবেন্স নেই, একেবারে প্রশান্ত। আমাদের মধ্যে যিনি বসে আছেন না, প্রচণ্ড শান্ত। এবার আমরা যদি জগৎকে নিয়ে এত অশান্ত হই, আমরা সেটা রিয়েলাইজ করতে পারবো না। সমগ্র অধ্যাত্ম বিষয় এবং সমগ্র কর্মতত্ত্ব অবগত হবেন, সমস্ত কিছু আপনি জানতে পারবেন। যারা ভগবানের ভক্ত না, তারা খুব বুদ্ধিমান হয়। ঠাকুর বলছে না, ও সারদা সরস্বতী, ও মহাবুদ্ধিমতী। এই তেমনই যখন আমরা ঠাকুরমা স্বামীজির মানে জপ করব, ঠাকুরমাকে ভালোবাসবো, নাম করব, আমাদের একটা বুদ্ধি আসবে এবং আমরা সমগ্র কর্মতত্ত্ব অবগত হব। তমেব শরণম গচ্ছো সর্বভাবেন ভারত, তৎ প্রসাদত পরম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, তুমি সর্বতোভাবে শ্রী ভগবানের শরণ গ্রহণ করো, তাহার অনুগ্রহে পরম শান্তি নিত্যধাম লাভ করবে। সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণম ব্রজ, অহম তাম সর্বপাপেভ্য মক্সাই স্বামী মা শুচঃ। সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণ লও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। 18 অধ্যায়ের অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোক। তুমি শোক করো না, সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণ লও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। শরণাগতির চ্যাপ্টারটা মা যদি চান, অসাধারণ চ্যাপ্টার, যেটা জ্ঞানব্রতানন্দজি লিখেছেন, স্বামী জ্ঞানব্রতানন্দজি। এটা কন্টিনিউ আমাদের করতেই হবে। আমরা নেক্সট ক্লাস যখন ফেসবুক লাইভে নেব, তখন আমি কিন্তু শরণাগতি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার এত সুন্দর, মানে প্রতিটা এক্সাম্পল, কিছুটা এক্সাম্পল এখানে দেওয়া হলো। তার মধ্যে নিজের একটু ব্যক্তিগত কথা বলতেই হয়, কারণ আমাদের পরীক্ষা তো করতেই হচ্ছে, পরীক্ষায় তো পাশ করে যাচ্ছি ঠাকুরের কৃপায়, সেটা তো বলতেই হবে। সংসারে রেখেছেন, সংসারে থেকেও ওই অ্যাকচুয়ালি পিস অ্যাটেন্ড করা যায়, ভগবান লাভ করা যায়, শান্তিতে থাকা যায়, শান্ত হওয়া যায়, একেবারে শান্ত হওয়া যায়। ঠিক আছে, সো এটা তো বলতেই হবে না। তো এখানে আমাদের নির্ভরতা, সমর্পণ যখন আমাদের আসবে, আমরা বুঝতে পারবো তিনি সব কিছু করাচ্ছেন, এটি অনুভব করার চেষ্টা করা। তিনি সব কিছু করছেন, করাচ্ছেন। এখানে আমিত্বর কোনো ক্রেডিটই নেই। অঙ্কিতা ভালো বলে, মা বলাচ্ছেন, অবশ্যই ঠাকুর মা বলাচ্ছেন, ইম্পসিবল।
সেই অত শক্তি আমি পাই কি করে? এত প্রিয় প্রিয় দিদিদের ভালোবাসা শ্রদ্ধা যে পাই, অঙ্কিতা এসো, কবে আমি শুনবো মায়ের কথা? এই অবশ্যই তিনি শক্তি দিচ্ছেন, তিনি বলাচ্ছেন, ভেতরের ঠাকুর বলাচ্ছেন, সাপ্লাই করছেন। তাই জন্য ভালো লাগছে আপনাদের। মা ভেলকি করছে এরকম ঠাকুর বলতেন। ঠাকুর বলছেন লেখাপড়া কিছু জানি না, আমারও সেরকমই একটা অবস্থা, বুঝতে পেরেছেন? ঠাকুর বলছেন লেখাপড়া কিছু জানি না, তাও সবাই দেখি আসেন আর কি। চালকলা বাঁধা বিদ্যা তো শ্রীরামকৃষ্ণ শেখেননি, বলছে মা ভেলকি করছেন। সমস্ত বড় বড় লোক রামকৃষ্ণ মিশনে দেখবেন অনেকে বলেন যে বৌদ্ধিষ্ট পরিবারের সবাই যায়। ঠাকুর বলছেন যে লেখাপড়া জানি না, ও মা কত বড় বড় লোক আসে, ডেপুটি এসে ঘুমিয়ে পড়ে। এবং ঠাকুর বলছেন যে এটা তো মায়ের এলাকা, মানে দেখবেন জয়রামবাটি গেলে সব থেকে ভালো ঘুম হয়, আমি বুঝতেই পারি না কেন। তা মা ঠাকুর বলছেন ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন অনেকে এসে ঘুমিয়ে পড়তেন, সবাই হাসাহাসি করত। তখন ঠাকুর বলছেন দেখো এটা মার এলাকা, তো এটা শান্তির এলাকা, হ্যাঁ ও ঘুমিয়ে আরাম পাচ্ছে, ওকে ঘুমোতে দাও। মায়ের এলাকা মানেই শান্তির এলাকা, আমরা যেন ঘুমিয়ে বাঁচি। মা বলছেন না বাবা ঘুমিয়ে বাঁচবে, সাধু হয়েছ ঘুমিয়ে বাঁচবে। আমরা সাধু না হতে পারি, শরীরে মনটাকে তো করতে পারি সব কিছু ত্যাগ। সব কিছু ত্যাগ কি তার কৃপা ছাড়া হয়? কখনো না। ঠাকুর যদি করান, মা যদি কৃপা করেন, দেখবেন আমাদের অটোমেটিক্যালি বাহ্য সমস্ত কিছু ত্যাগ, চিন্তা, উদ্বেগ, অ্যাংজাইটি, আমাদের একটা নেম ফেমের স্পৃহা, আমাদের কোনো কিছু জাগতিক পাওয়ার যে একটা লোভ লালসা, সবটা চলে যাবে। তখন শুধু মা মা মা। তো এখানে ঈশ্বরের সম্পূর্ণ নির্ভরতা, তিনি সব কিছু করছেন, করাচ্ছেন, এইটি অনুভব করার চেষ্টা করা, তাতে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। এই নিয়ে ডিটেলে আমরা আবার একটু আলোচনা করব মা যদি চান। যেমন ইসলাম মুসলমান শব্দের অর্থ বলছে আত্মসমর্পণকারী, বলছেন এখানে জ্ঞানব্রতানন্দজি লিখছেন। এবার আমরা ধর্মটাকে মিসইউজ করছি, সেটা আমাদের ব্যাপার। কিন্তু গীতা বলুন, গীতা বলছেন ঠাকুর 10 বার গীতা বলো, ত্যাগী ত্যাগী ত্যাগী। ঠাকুর বলছে 10 বার গীতা বল, ত্যাগী ত্যাগী ত্যাগী। মন থেকে না, যারা খুব অ্যাটেন্টিভলি গীতা পড়ে, আপনার মন থেকে সব ত্যাগ হয়ে যাচ্ছে, আপনি না একটা পরমানন্দের সন্ধান পাবেন, আর কিছু না। এবার আমরা তো ধর্মটাকে আমাদের সংস্কার অনুযায়ী আমরা নিজেকে ইউজ করছি, দোকানদারি করছি না। ঠাকুরের কৃপায় যদি একটা আদর্শ জীবন, তাঁরই কৃপায়, আমি যদি বলি আমি খুব আদর্শ জীবন যাপন করি, একদম না, তাঁর কৃপায় যদি আমরা করতে পারি, আমরা একটা আনন্দের সন্ধান পাবো, যে আনন্দ জাগতিক কিছু নয়, কিছু একটা আছে আর কি। সেই আনন্দে বুঁদ হয়ে থাকা যায়, জীবনটা কাটিয়ে থাকা চায়, এবং সবাইকে বলা যায় তোমরা জগৎ নিয়ে থাকো বাবা, আমি কিছু চাই না। আমি এমন একটা কিছু পেয়েছি ঠাকুর মায়ের কৃপায়, যেটা কোনো মানুষ দিতে পারে না। অ্যাকচুয়ালি মানুষের হসপিটালিটি, বিহেভিয়ার, এগুলো সব গৌণ। আমরা চাইবো না, আমরা তাকে চাইব। কারণ তাকে পেলে, মা বলছেন, ঠাকুর কথামৃতে বলছেন, তাকে পেলে সব পাওয়া হয়ে গেল। মা যদি চান আবার এই শরণাগতি নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। শরণাগতির 6টি অঙ্গ: আনুকূল্যের সংকল্প, প্রাতিকূল্যের বর্জন, তিনি রক্ষা করবেন এই বিশ্বাস, তাকে গভৃতে বরণ, কার্পণ্য, আত্মনিক্ষেপ, এই সরবিদ বৃত্তির আবশ্যকতা। এটা আমি প্রথম শুনেছি বেলুর মঠে স্বামী পূর্ণাত্মানন্দজির মুখে। এটা একটু আমরা আলোচনা করার, মা যদি চান নিশ্চয়ই করব। সকলে ভালো থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।